আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সৌদি আরবে 1 বছরের সংসার ছেড়ে চলে যাচ্ছি বাংলাদেশে, আর সেই ভিডিওটা আপলোড করা হয়নি, তো ভাবলাম আপলোড করেই দিই। প্রিয় মানুষটাকে রেখে চলে যাচ্ছি বাংলাদেশে আপন জনের কাছে, আমার পরিবারের কাছে। এই তো বাসা ছেড়ে বাবা আব্বুর দোকান পাস করে আমার দেবর আর আমার হাজবেন্ডকে নিয়ে চলে আসলাম এয়ারপোর্টে। আর এয়ারপোর্ট হচ্ছে বাসা থেকে বেশি দূরে না, আধা ঘন্টার মতো লেগেছে। তো এখান থেকে চলে আসলাম, আমরা সবকিছু নিয়ে এখন ভিতরে চলে যাচ্ছি এয়ারপোর্টের ভিতরে। তো লোবাবার ব্যাগ নিয়ে যাচ্ছিল, কারণ লোবাবা বলতেছে যে আমার ব্যাগটা দেখে আম্মু আমি নিতে পারি কিনা, কারণ লোবাবা এটা হচ্ছে হাত ব্যাগ, লোবাবাটা হাতে নিতে হবে। এখানে লোবাবার ব্যাগে 7 কেজি মালামাল দেওয়ার কথা, সেখানে লোবাবার ব্যাগে প্রায় 10 কেজি মালামাল দিয়েছি। ব্যাগটা একটু বেশি ভারী হয়ে গেছে, সেটা ও আর কি দেখতেছিল নিতে পারতেছিল কিনা। সেই ট্রেনিংটা সে আগে থেকে দিচ্ছিল। তারপর লোয়ার বাবা আমাদের যে মালামাল ছিল সেগুলো সে বুকিং দিতে যাবে, তখনই বলতেছে যে আপনাদের কার্ডও দেখা যায়, তো এই রিপিং আপনাদের চলবে না, আপনাদেরকে লাল রিপিং করতে হবে। লাল রিপিং করার জন্য তারা আমাদের কাছে 70 রিয়াল নিল, তো কিছু করার নাই। তারপর বাবার আব্বু বুকিং দিয়ে দিল, বুকিং দিয়ে আমাদেরকে বললো যে তোমরা এখন ইমিগ্রেশনে চলে যাও, আমরা বিদায় নেই। বাবার আব্বু দাঁড়িয়ে দেখতেছিল, মাঝখানে বাবা তার বাবার কাছে আবার ইমিগ্রেশন কমপ্লিট করার পর সে দৌড় মেরে আবার তার বাবার কাছে চলে গিয়েছিল। তো এই দৃশ্যটা আসলে খুবই খারাপ লেগেছিল। তো তার বাবাকে একটা কপালে চুমু দিয়ে আবার বাবাকে পাঠিয়ে দিল। বুঝতেই পারলো না যে আসলে তার বাবা যাচ্ছে কিনা, কারণ বাবাকে অনেক কষ্ট করে বলে রাজি করিয়েছি তোমার বাবা আসলে এয়ারপোর্টে থাকবে, আমরা আসলে উপরে যাচ্ছি। ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা উপরে আসছি, উপরে বসে আছি। আর এর মধ্যে বাবা বারবার বলতেছে বাবা কখন আসবে, বাবার কাছে আমি আবার চলে যাব। তারপর অনেক কষ্ট করে বুঝিয়ে রাখলাম, বুঝিয়ে রাখার পর দেখি যে পরে যখন ইমিগ্রেশনে ওয়েটিং রুমে আমরা বসছিলাম, সেখানে বাচ্চাদের খেলনা টেলনা সবকিছুই আছে। তো সৌদি অনেক বাচ্চা ছিল, তাই সেখানে লোবাবা অনেক সুন্দর করে খেলা করতেছিল। এখানে ওয়েটিং রুমে আমরা আধা ঘন্টার মতো ছিলাম, আধা ঘন্টা লোবাবা খেলনা পেয়ে সবকিছু ভুলে গেছে। তো এরই মাঝে আমাদের বিমান চলে এসেছে, আমরা এখন বিমানে উঠে বসলাম। আমাদের বিমানে যেহেতু 3 সিটের বিমান ছিল, তো আমার আর লোবাবার সাথে একজন সৌদিয়ান লোক পড়ছে, তো ওনাকে বিমান ফ্লাই করার পর ওনাকে চেঞ্জ করে দেওয়া হয়েছিল। তো তারপর লোবাবা দেখেন বিমানে বসে অনেক দুষ্টামি করে। লোবাবা সবসময় এরকম দুষ্টামি করে, যেহেতু এটা 1.5 ঘন্টা ফ্লাইট ছিল। তো লোবাবাকে বলতেছে যে এখন বিমান ফ্লাই করতেছে, চুপচাপ বসে থাকো। লোবা চুপচাপ বসে আছে, আর এর মাঝে বিমান ফ্লাই করতেছে। আমি একটু সামনে পিছনে ভিডিও করতেছিলাম। তারপর লোবাকে একটা আপেল দিলাম, কারণ লোবার বাবা কিছু খাবার দিয়ে দিয়েছিল, সাথে আপেলও ছিল। বলছিল রাস্তা যেন তার মেয়েকে খাবার বের করে দেয় যখন সে খেতে চাইবে রাস্তার মধ্যে খাওয়ানোর জন্য। তো আপেল খেয়ে লোবা একটু ক্লান্ত হয়ে গেছিল, তারপর একটু শুয়ে রেস্ট করতেছিল। এরই মাঝে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম যে আকাশে দেখেন কি সুন্দর মেঘগুলো ভাসতেছিল, আর এই দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর লাগে বিমান থেকে মেঘের দৃশ্য। এরই মাঝে আমাদের খাবার চলে এসেছে। আমাদের খাবার 1.5 ঘন্টা ফ্লাইটে আমাদের খাবার ছিল কেক আর সাথে ছিল জুস। তো এগুলো লোবাবা খাচ্ছে, আমি খেয়ে নিলাম। তো কেকটা মোটামুটি ভালোই ছিল। খেয়ে নেওয়ার পরে আমরা একটু চুপচাপ বসার পরে আমাদের বিমান ল্যান্ড করে ফেললো। এই তো আমরা এখন বিমানে থেকে নেমে পড়লাম। আসলে বিমান থেকে নেমে জেদ্দা এয়ারপোর্টে চলে আসলাম। জেদ্দা থেকে মোটামুটি আবার ট্রানজিট, জেদ্দা আমাদের 8 ঘন্টা বসে থাকতে হবে। তো 8 ঘন্টা বসে থাকার জন্য জেদ্দা সকল ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা ওয়েটিং রুমে এখানে এসে বসে পড়লাম। জেদ্দা এয়ারপোর্টটা বিশাল বড়, এক জায়গা থেকে আরেক জায়গায় আসতে অনেক সময় লেগেছে, মোটামুটি মেট্রো রেল দিয়ে। আর এইসব ভিডিও আমি করতে পারি নাই, কারণ যেহেতু আমি একা ছিলাম। আমার প্রবাসী ভাই ছিল, প্রবাসী ভাইটা অনেক হেল্প করেছে, উনি না থাকলে হয়তো একটু কষ্ট হয়ে যেত সবকিছু নিয়ে, লাগেজ টাগেজ নিয়ে আর কি। লোবাবাকে নিয়ে লোবার 8 ঘন্টা সময় কোনোভাবে যাচ্ছিল না, এই জন্য লোবা এই লিফটে অনেক খেলা করতেছিল। সেই লিফট পেয়ে অনেক খুশি হয়েছিল, এখানে অনেক এনজয় করছে, এখানে অনেক খেলা করেছিল। তারপর লোবাবা ওদের সাথে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ড হয়ে গেছে। দেখেন ওরা সময় পার করতেছে, এখানে ওরা বসে লুডো খেলতেছে, লোবাবাকে নিয়ে তারা লুডো খেলা শুরু করতেছিল। তো 8 ঘন্টা পার হওয়ার পর আমাদের বিমান চলে এসেছে, তো আমরা ঢাকার ফ্লাইটে রওনা দেবো। এই জন্য দেখেন একটা লম্বা সিরিয়াল শুরু হয়ে গেছে। তো আজকের মতো এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে দেখাবো জেদ্দা থেকে ঢাকার ফ্লাইট। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।